প্রাচীন ঐতিহ্যবাহী একটি শহরের এমন কিছু খাদ্য সংস্থা যারা বহু বছর ধরে ধীরে ধীরে মানুষের মনে তাদের জায়গা করে নিয়েছে। ওই যে কথায় বলে যে দিল কা রাস্তা সিধা পেট সে হোকে যাতা হ্যায়, ব্যাপারটা কতকটা ওই রকমই। এই হেরিটেজ, এই প্রাচীন, এই পপুলার খাদ্য সংস্থাগুলো একটা শহরের খাদ্য সংস্কৃতিকে প্রমাণ করে এবং সেই শহরবাসীর হৃদয় জুড়ে এই খাদ্য সংস্থাগুলো একটা ইমোশনের জায়গা তৈরি করে নেয়। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে শ্রীরামপুর শহরের এমন কিছু হেরিটেজ, প্রাচীন এবং পপুলার খাদ্য সংস্থার দারুণ দুর্দান্ত সমস্ত খাবারের ভিডিও দেখে নিন। শ্রীরামপুরে এসেছি, চাতরা অঞ্চলে আছি এবং শ্রীরামপুরের এইখানে একটা বিখ্যাত খাবারের দোকান আছে, যে দোকানের নাম রামদার দোকান। আর শ্রীরামপুরে এলে টোল ট্যাক্স দিতে হয় সোনাইকে, সেই জন্য সোনাই সাথে আছে। মানে আমি থাকবোই। শ্রীরামপুরে এলে, চন্দননগরে এলে, চুঁচুড়ে এলে সোনাই সাথে থাকবেই থাকবে। সুব্রতা এই লাইনে এলে যে আমাকে মনে করে ডাকে, এটা আমার কাছে হ্যাঁ পাগল, ওসব না ওসব না। এখানে নন্দলাল স্কুল নামে একটা বিখ্যাত স্কুল আছে, তার পাশেই একটা দারুণ বিখ্যাত দোকান আছে, রামদার দোকান, নিউ এভারেস্ট রেস্টুরেন্ট, যেখানে আমি আগেও একবার এসেছিলাম, আজকে আবার যাব। চলুন ওদের মোগলাইটা একদম তুখোড় খেতে। আজ থেকে প্রায় 70 বছর আগে রামচন্দ্র কর্মকার নামে এক ভদ্রলোক প্রতিষ্ঠা করেছিলেন নিউ এভারেস্ট রেস্টুরেন্ট। শ্রীরামপুরবাসীর কাছে আজও যে রেস্টুরেন্ট রামদার দোকান নামেই বেশি পরিচিত। আপনি যদি এই দোকানের সামনে দাঁড়ান তাহলে আপনি বুঝবেন যে সময় এখানে থমকে গেছে। 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে এই দোকানের পরিচালনার দায়িত্বে আছেন রামবাবুর দুই পুত্র অসিত বাবু এবং শিশির বাবু। বাঙালি স্বাদের দারুণ ভালো চপ কাটলেট তো এখানে পাওয়াই যায়, তবে সবথেকে জনপ্রিয় যে খাবার সেটা হচ্ছে রামদার মোগলাই, যে স্বাদে আজও গোটা শ্রীরামপুরবাসী বিভোর হয়ে আছে। আর মোগলাইয়ের সাথে এই রকম একটা তরকারি পরিবেশন করা হয়। এই দেখুন আমার মোগলাইয়ের প্লেট রেডি হয়ে গেছে, চলে আসুন হাত লাগানো যাক। এই চিকেন মোগলাইয়ের দাম 80 টাকা, আর শ্রীরামপুরে এই দোকান দুর্দান্ত রকমের ফেমাস। আমি চিকেন মোগলাই নিয়েছি, ভেতরে এই রকম চিকেনের পুর আছে, তার সাথে ডিম আছে, পেঁয়াজ আছে, যেরকম হয়ে থাকে আর কি। শ্রীরামপুরের লোকাল মানুষজনের স্ন্যাক্স খাবার এই জায়গাটা কিন্তু বহু পুরনো, 70 বছরের বেশি দোকান। এই মোগলাই ট্রাই করি, দারুণ। মোগলাইয়ের ওপরটা একটু হালকা কড়া ভাজা, একটু একটু মুচমুচে, আর ভেতরে এই রকম তার মশলা আছে, পেঁয়াজ আছে, ডিম আছে, চিকেন আছে। এটা চিকেন মোগলাই, একদম গরমা গরম। আর এই মোগলাইয়ের স্বাদ একেবারে ছোটোবেলায় পৌঁছে যাওয়ার মতো। মোগলাই জিনিসটা এখন ইয়াংস্টারদের কাছে অত জনপ্রিয় নয় বটে, কিন্তু আমরা যারা 70 দশকের শেষে, 80-র দশকে, 90-এর দশকের গোড়ায় জন্মেছি, তাদের কাছে মোগলাই স্ন্যাকিংয়ের জন্য একটা কমফর্ট ফুড। মানে আগে যখন সন্ধেবেলায় বাড়িতে মোগলাই আসতো তখন সেটা একটা উৎসব গোছের ব্যাপার ছিল। এই মোগলাই, এই যে স্বাদটা না, এই যে বারবার বলছি, এই স্বাদটা যেন ছোটোবেলার স্বাদ। মানে এটা যদি চিকেন মোগলাই না নিয়ে নর্মাল মোগলাইটাও নিতাম, তাও সেটা স্বাদটা ওই রকমই লাগতো। আর মোগলাই আমি কখনো তরকারি দিয়ে খুব একটা খেতে পছন্দ করি না। এখানে একটা শুকনো শুকনো আলুর তরকারি দিয়েছেন, যেমন সব জায়গায় দেয়, আমি শুধুই পছন্দ করি। এই মোগলাইটা তুখোড়, না এর সাথে কোনো সস লাগবে, না কোনো তরকারি লাগবে। ওপরটা মুচমুচে, ভেতরে নরম মশলা, তার মধ্যে একদম ঠিকঠাক প্রপোর্শনে পেঁয়াজ আছে, ডিম আছে, বিস্কুটের হালকা গুঁড়ো আছে এবং চিকেন আছে। এক কথায় আজকে শ্রীরামপুরের ভিডিও শুরুতে রামদার এর মোগলাইয়ের স্বাদ আমাকে ঠিক 3 বছর আগে খাওয়া এখানকার মোগলাইয়ের স্বাদকে মনে করিয়ে দিল এবং আমাকে আমার ছোটোবেলায় পৌঁছে দিল। দারুণ মোগলাই এটা, এক কথায় 10-এ 10। রামদার দোকান থেকে বেরিয়ে শ্রীরামপুরের ব্যস্ত রাস্তা দিয়ে সোজা চলেছি এখন ডেনমার্ক ট্যাভার্নের উদ্দেশ্যে। হুগলি নদীর তীরে শ্রীরামপুর শহরে আজ থেকে 238 বছর আগে 1786 সাল নাগাদ জেমস পার নামে এক ব্রিটিশ ভদ্রলোক প্রতিষ্ঠা করেছিলেন দ্য ডেনমার্ক ট্যাভার্ন অ্যান্ড হোটেল, যেখানে ট্যাভার্ন শব্দের অর্থ এমন সংস্থা যেখানে ওয়াইন বিক্রি হয়। ধীরে ধীরে এই ডেনমার্ক ট্যাভার্ন অ্যান্ড হোটেল কালের অতল গহ্বরে তলিয়ে গিয়েছিল। 2010-11 সাল নাগাদ এই হোটেল রেস্টোরেশনের কাজ শুরু করেন দ্য ডেনমার্ক ন্যাশনাল মিউজিয়াম। তারপর 2018 সাল নাগাদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ডেনমার্ক ট্যাভার্ন, আজকের দিনে দাঁড়িয়ে যেটা শ্রীরামপুরের গর্ব। ডেনমার্ক ট্যাভার্নের একটা খুব ওয়েল স্টকড বার আছে,
আমি এখন সেই বারে বসে আছি। এই জায়গাটা ওদের ক্লাব মেম্বারদের জন্য, মানে যারা সাধারণ গেস্ট হিসেবে আসবেন তারা এই বারটায় এন্ট্রি পাবেন না, কিন্তু নিচে যেখানে রেস্টুরেন্ট, যেখানে খাবার খাওয়া যায়, সেইখানে হার্ড ড্রিঙ্ক চাইলে অর্ডার করতে পারেন। আমি পারমিশন নিয়ে এই বারে এলাম। এদের এখানে যদি বারের মেনুর কথা বলি তাহলে মোটামুটি বিয়ার স্টার্ট হচ্ছে 495 থেকে, কার্লসবার্গ যেটা 650 ml, আর যেটা পাইন্টটা 330 ml, দ্যাট ইজ 395। আর বিয়ার সব থেকে বেশি ওপরে যাচ্ছে ওই 495, হেনিকেন আছে যেটা ছোটো 330 ml এর। আর যদি হুইস্কি ধরি তাহলে ব্লেন্ডেড স্প্রাইট 245 60 ml এর কথা বলছি। আর একদম ওপরে আছে গ্লেনলিভেট 1495 টাকা। তার নিচে প্রিমিয়াম লেভেলে যদি আমি তাহলে জেডব্লিউ ব্ল্যাক লেভেল আছে 1295 টাকা, এরকম টিচার্স 495, এগুলো সব 60 ml এর বললাম। ভডকা স্মার্নফ 245 60 ml, অ্যাবসলিউট 495, এইরকম প্রাইস রেঞ্জের আছে। জায়গাটা তো প্রিমিয়াম, সেটা আমরা সবাই জানি। আপনারা এই জায়গাটায় বসতে পারবেন না ঠিকই, তবে যদি শ্রীরামপুরে আসেন এবং একটা কলোনিয়াল কালচারের মধ্যে খাওয়া দাওয়া ড্রিঙ্কস নিতে চান তাহলে নিচে এইখানে বসতে পারবেন, যেখানে রেস্টুরেন্ট। আমরা এখন সেখানেই বসবো, কারণ বার আর বারবার আসার মতো জায়গা আমার নয়, খাবো এখন গিয়ে। ডেনমার্ক ট্যাভার্নে এসেছিলাম তোমার সাথেই, প্রথমবার একসঙ্গে ভিডিও হয়েছিল 3.5 বছর আগে। হ্যাঁ, অনেক দিন আগে। তারপরে আবার আজকে এলাম ডেনমার্ক ট্যাভার্নে, আর যে দুটো অর্ডার করেছি সেই দুটোই আগে আমরা অর্ডার করেছিলাম। হ্যাঁ, ড্যানিশ স্টাইল চিকেন সসেজ সুন্দর করে বাটারে সতে করেছেন, অরিগ্যানো দেওয়া আছে, ওপরে একটা হালকা করে এটা মনে হচ্ছে থাইম লিভ, ফ্রাইড ফিশ 2 পিস এরকম ক্রাম্ব কোটেড ডিপ ফ্রাইড ফিশ থাকে, তার সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে একটা সস আর হালকা করে স্যালাড দেওয়া আছে। চিকেন সসেজটা ট্রাই করা যাক, চলো ট্রাই করা যাক। এর উপরে চিলি ফ্লেক্স ছড়ানো আছে এবং সেই চিলি ফ্লেকের জন্য বেশ একটা ঝাল ঝাল ব্যাপার আছে, আর অরিগ্যানোর যেরকম সুন্দর গন্ধ থাকে সেরকমটা আছে। ভালো খেতে এটা। পোর্শন সাইজে যেটুকু আছে তাতে দুজনের টুকটুক করে খাওয়ার মতো হয়ে যাবে। একজনের যদি পেট ভরা মিল হতে হয়, তবে অ্যাজ এ স্টার্টার ঠিক আছে, আর একটু বেশি পোর্শন হলেও হতে পারতো, অসুবিধা নেই তাতে। গুড মান। তোমার কেমন লাগলো বলো? এই সসেজ মানে ডেনমার্কে যদি আসার হয়, মানে আমি এসে এই সসেজটাই অর্ডার করি, বিশেষ করে মানে মানালির সঙ্গেই মাঝে মাঝে আসি। আচ্ছা। আর যখনই আসি আমরা এটাই অর্ডার করি। আচ্ছা। সব থেকে পছন্দের হচ্ছে ওর এটা, মানে এলে এই সসেজটা খেতেই হবে। যতবার এসি মানে হাতে গুনে 2-3 বার হয়তো এসেছি, এই সসেজটাই অর্ডার করা হয়েছে, মানে বুঝতে হবে যে আমার পছন্দের খাবার এটা এখানকার। আচ্ছা, না আমার ভালো লাগলো যে এখানটাকে। হ্যাঁ, আমাদের তো প্রথমবারও এটা ভালো লেগেছিল, সত্যি সুন্দর। তারপর থেকেই অর্ডার করি। আচ্ছা, ভালো খেতে, গুড ওয়ান। বাটারি টেক্সচারটা সবথেকে বেশি ভালো লাগে। সেটাই, হালকা হালকা বাটারের সুগন্ধ, অরিগানো, চিলি ফ্লেক্স আর এই পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে সত্যি ভালো খেতে এটা। ফ্রাইড ফিশ উইথ ফ্রেঞ্চ ফ্রাই মেনুতে এই হচ্ছে নাম এই খাবারটার। আর এই রকম ক্রাম্ব কোটিংয়ের নিচে এই রকম মাছ আছে। ও মানে ক্রিস্পি টু দ্য কোর বলা যেতে পারে। আমার মনে হয় বম্বে ভেটকি বা ওই জাতীয় কোনো মাছ হবে। মাছটা ম্যারিনেট করা আছে হালকা, আর টেস্ট ভালো লাগছে, তবে মাছটা কিন্তু বম্বে ভেটকি, ইটস গুড ওয়ান। ভেটকি হলে অরিজিনাল আমি আরও খুশি হতাম। একটা ডিপ দিয়েছেন এরা, সেই ডিপে এই মাছটাকে ডিপ করে, ডিপের স্বাদটা দারুণ স্বাদ, দারুণ স্বাদ। ডিপটার মধ্যে হালকা হালকা একটা গার্লিকি অ্যারোমা আছে, ভেরি গুড ওয়ান। শুধু ফিশ ফ্রাইটা খেতে ওই ক্রাম্ব কোটটা মুচমুচে লাগবে, ভেতরে ম্যারিনেশনটা হালকা একটু স্টেল লাগতে পারে, কিন্তু যখন এটা ডিপের সাথে খাচ্ছি তখন টেস্টটা খুব বেড়ে গেছে, ভেরি গুড মান। হালকা মাস্টার্ড আছে এই ডিপটায়, মানে আমাদের বাঙালি কাসুন্দির একটা রেশ আছে, কিন্তু এটা কাসুন্দি নয়, মাস্টার্ড দেওয়া একটা কোনো ডিপ, যেটা এই মাছটাকে দুর্দান্ত রকমের কমপ্লিমেন্ট করছে। আমাদের সব পাপ ধুয়ে ফেলার জন্য আমরা আজকে ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছি, সুইট অ্যান্ড সল্ট মিক্স। ও কম পাপ করেছে, এখনও পর্যন্ত বয়স কম, তো আমার বয়স অনেক বেশি, আমি বেশি পাপ করেছি। স্বাদটা ভালো, বেশ সুন্দর লাইম অ্যান্ড লেমনি টাইপের স্বাদ, ভালো খেতে। পুরো পাপ ধুয়ে যাবে, তার সাথে সাথে এই ফ্রাইড ফিশ আর আমাদের চিকেন সসেজগুলোও ধুয়ে যাবে পেটের ভিতরে। মোটের ওপর ডেনমার্ক ট্যাভার্নের খাবারের এক্সপিরিয়েন্স যদি একসাথে আমাকে ভালো করে বলতে হয় 10-এ 7.5 দেবো, মানে ওভারঅল এক্সপিরিয়েন্সকে, তাই তো? ব্যাস ওইটুকুই। এখন আমরা যাচ্ছি বান্টি মোমোতে মোমো খাওয়ার জন্য। বান্টি মোমো হচ্ছে আমাদের শ্রীরামপুরের মোমো স্পেশালিস্ট। শ্রীরামপুরের ব্যস্ত বিপিদের স্ট্রিট
ফ্যাশন সিটি নামে একটা মল আছে, সেই মলের পাশের গলি দিয়ে ঢুকে গেলেই বান্টি মোমো। চলে আসুন ভেতরে। শ্রীরামপুর শহরকে মোমো নামে খাবারটার সাথে যিনি পরিচয় করিয়েছেন তিনি বান্টিদা, এবং বান্টিদার দোকান বান্টি মোমো। সেদিন যথারীতি দোকানে ভালো ভিড় ছিল, নানা রকমের মোমো এই দোকানে পাওয়া যায়। আমি আর কাউকে বেশি ডিস্টার্ব না করে নিজের মোমো প্ল্যাটারটা নিয়ে বসে পড়েছিলাম। চলে আসুন, মোমো খাওয়া যাক। কর্ন চিজ মোমো, এটা হাফ পোর্শনের কোয়ান্টিটি, 5 পিস থাকার কথা, এখানে 6 পিস আছে, একটা ওরা ভালোবেসে দিয়েছে মেবি। তো কর্ন চিজ মোমো একদম গরমা গরম স্টিম হয়ে এসেছে, টেস্ট করা যাক। 2 রকমের ডিপ আছে, একটা এই ঝাল ঝাল চাটনি আর একটা মেবি অন্য কোনো চাটনি। অলমোস্ট প্রায় 4 বছর পরে বান্টি মোমোর মোমো টেস্ট করা যাক। ভেতরে চিজ, সুইট কর্ন, ভালো খেতে, গুড ওয়ান, বেশ একটা চিজি ফ্লেভার, ভেরি গুড ওয়ান। আর লাল চাটনিটা ঝাল ঝাল, সুন্দর খেতে। চিজটার ফ্লেভারটাই এই মোমোটার গেম, ভেরি গুড ওয়ান, বেশ লাগলো খেতে। ইচ্ছে করেই ননভেজ মোমো অর্ডার করিনি, এই চিজ কর্নটা আমার ভালো লাগলো। মোটামুটি পাতলা একটা কোটিং আছে, আর তার ভেতরে কর্ন আছে আর লিকুইড চিজ ছিল, যেটা একটা সুন্দর ফ্লেভার দিয়েছে। ঝাল ঝাল যে চাটনিটা না, সেইটা কিন্তু বেশ স্পাইসি। চিজের তো একটা মানে নন স্পাইসি চিজি যে ফ্লেভারটা, তার সাথে এই স্পাইসি চাটনিটা দিয়ে এইটা মনে হচ্ছে যেন টেস্টটাকে মাল্টিপ্লাই করে দিয়েছে বাই 4। এটা দারুণ খেতে লাগলো। এখন আমরা যাব যেখানে, মানে আমরা প্ল্যান করেছি, সেইটা হচ্ছে সম্রাট। সম্রাট মানে যাকে শ্রীরামপুরের সম্রাট বলা যেতে পারে, খাওয়া দাওয়ার সম্রাট বলা যেতে পারে। আর তোমার কমেন্ট সেকশনে ওরে বাবা, আগের দিন আমি পাগল হয়ে গেছি, বলছে সম্রাট গেলে না, সম্রাট গেলে না, সম্রাট গেলে না। এইবারে তো আমি ভেবেই নিয়েছি সম্রাটের সামনেই এসেছি। এইবারে পারমিশন করার দায়িত্ব সোনাইয়ের, কারণ সোনাই তো শ্রীরামপুরের সুপারস্টার, ও সম্রাটের ভিডিওর পারমিশন ব্যবস্থা করবে। যদি আমিও এখনো অবধি সম্রাটের ভিডিও করি, হ্যাঁ সেটাই, আশা করি পারমিশন পাওয়া যাবে। হ্যাঁ হবে। চলো তাহলে যাওয়া যাক। দোতলায় উঠে এসে দেখলাম যে ডিনারের জন্য খাদ্যপ্রেমী মানুষদের বেশ ভালোই ভিড় আছে, আর সম্রাট রেস্তোরাঁর অন্তঃসজ্জার কন্টেম্পোরারি সাজ আমার দারুণ পছন্দ হয়েছিল। চলে আসুন, আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ি। শ্রীরামপুরের সোনাই সুপারস্টার সম্রাটে শ্যুটের ব্যবস্থা করে দিয়েছে, তো অল থ্যাঙ্কস অ্যান্ড চিয়ার্স টু সোনাই। হ্যাঁ, এখানে এখন ঢুকে দেখলাম ডিনারের সময় ভালো লোকজনের ভিড় আছে, সব সময় থাকে। আচ্ছা, যে সম্রাট কি মানে শ্রীরামপুরে খুব নাম করা? মানে আমি যতটুকু জানি শ্রীরামপুরের ফার্স্ট রেস্টুরেন্ট হচ্ছে সম্রাট। আচ্ছা, মানে সম্রাটের আমি গুগলেও দেখেছি আলাদা রকমেরই একটা ফ্যান ফলোয়িং আছে। আর এর আগেও যতবার ভিডিও করেছি ততবার অনেকেই বলেছেন সম্রাট করুন, এরকম একটা ব্যাপার আছে। আজকে ওই জন্য রাখতেই হলো সম্রাট। বেশ একটা ক্রিমি টেক্সচারের চিকেন ভর্তা, যেমন একটা ভালো চিকেন ভর্তা হয় একদম সেরকম। আর একটা জিনিস দেখে ভালো লাগলো, যেখানে একদম প্রপার শ্রেডেড চিকেন দেওয়া হয়েছে। এখন অনেক জায়গাতেই চাঙ্ক অফ চিকেন, বোনলেস চিকেন দেওয়া হয়, কিন্তু এইখানে একেবারে শ্রেডেড চিকেন ভর্তা দেওয়া হয়েছে, শ্রেডেড পিস। ডেনমার্ক ট্যাবেনে যেরকম বললাম, সেম কথা এখানেও বলবো যে আমি মানালি শ্রীরামপুরের এরকম বিভিন্ন রেস্টুরেন্ট আছে যেগুলোতে আমরা যাই মানে যেতাম। আচ্ছা, তো সেই হিসেবে এইটা হচ্ছে তার মধ্যে একটা, যেখান থেকে এরিট চিকেনটা আমাদের খুব ভালো লাগে। এরিট চিকেন। আচ্ছা, ওটা কি স্টার্টার নাকি? স্টার্টার। আজকে আমি তোমাকে নিতে বলতাম কিন্তু পেটে জায়গা নেই, হ্যাঁ ওই জন্য নিলাম না, কিন্তু ওটাও খুব ভালো। ঠিক আছে, চলো এই ভর্তা ট্রাই করা যাক। ভর্তাটা কিন্তু যেরকম বলছিলাম, এটা কিন্তু একদম প্রপার শ্রেডেড চিকেন। এখন অনেক জায়গায় ওই রকম দেখবে চাঙ্ক অফ চিকেন দেওয়া থাকে না, মানে বোনলেস পিস থাকে। এটা কিন্তু প্রপার শ্রেডেড চিকেন, মানে মিটকে সিদ্ধ করে তারপরে ছিঁড়ে যেরকম। এটার অ্যারোমাটাও বেশ সুন্দর। হ্যাঁ, সুন্দর। চিয়ার্স। কেমন চয়েস বলো? দারুণ, এটা দারুণ। হালকা রসুনের গন্ধ আর একেবারে ক্রিমি, ভেরি গুড ওয়ান। রসুনের গন্ধ যাদের ভালো লাগবে তাদের এইটা বেশি করে ভালো লাগবে, এইটুকু বলতে পারি। হালকা হালকা কাঁচা লঙ্কা আছে, কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে হালকা রসুনের গন্ধ, তার সাথে এরকম একটা বাটারি ক্রিমি টেক্সচারের শ্রেডেড পিসেস অফ চিকেন। প্রথমবার এলাম এবং প্রথমবার খাবারটা খেলাম, আর এই প্রথম খাবারটাতেই একেবারে বাপি বাড়ি যা ফিলিং হয়েছে। আরও একটা জিনিস তো অর্ডার করা যেত, সেটা হচ্ছে পনির পরোটা। আচ্ছা, ওটা সত্যি খুব সুন্দর খেতে। অর্ডার দেওয়ার পরেও বলছে সব কিছু এখন, অবশ্য আমি আর খেতে পারতাম না, সত্যি কথা। পরের বার এসে পনির পরোটা, এরিট চিকেন, তার সঙ্গে আরও যা যা পাওয়া যায় সম্রাটে ভালো ভালো, একটা ডেডিকেটেড ভিডিও করব। হ্যাঁ, ভেরি গুড ম্যাম।
এর সাথে তোমার তন্দুরি রুটি বা গার্লিক নান সেটা নিলেও ভালো লাগতো, সেটা নিলেও ভালো লাগতো। সুন্দর খেতে এই চিকেন ভর্তাটা। স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি আমরা, যার মধ্যে 2 পিস মাটন আছে, একটা আলু আছে আর একটা ডিম আছে। আর রাইসের যা কোয়ান্টিটি আছে সেইটা আমার মনে হচ্ছে দুজনের জন্য এনাফ হবে একেবারে। বেশ প্রচুর পরিমাণ রাইস আছে। রাইসটা যখন ওটা ঢাললো তখনই বেশ সুন্দর সুগন্ধ আসছিল, কিন্তু মানে একেবারে ক্লাসিক বিরিয়ানির অরোমা যেরকম হয়। বিরিয়ানিটা লাইট, তবে মশলার ব্যাপার আছে একটা, তাই না? একটা মশলার ব্যাপার আছে। কিন্তু আমি একবার খেয়ে যেটা বুঝলাম না, মানে অন্যদিন আমি যখন খেয়েছি এটার থেকে বেটার খেয়েছি। আচ্ছা, আজকে একটু মানে ওগুলোর থেকে কম লাগছে। আচ্ছা, তো তোমার আগের এক্সপিরিয়েন্স অনুযায়ী হতে পারে। কিন্তু আমি প্রথমবার এখানে খাচ্ছি, আমার যেটা মনে হলো যে মশলা এবং মিঠা আতর বা কেওড়া জলের ফ্রেগরেন্স আছে, কারুর একটু ওপরের দিকে লাগতে পারে, তবে আমার ভালোই লাগছে। মানে বেশ ফ্লেভারফুল বিরিয়ানিটা, মুখে বেশ একটা মশলা এবং অন্যান্য এই যে কেওড়ার সুগন্ধগুলো ক্লাসিক বিরিয়ানির আরোমা যেরকম হয় একদম তেমন। এইরকম সাইজের একটা আলু আছে, আলু সাইজটা আরেকটুখানি বড় হলে আমি আরেকটু খুশি হতাম। আমরা নলির দিকের পিস পেয়েছিলাম, এরকম রেওয়াজি টাইপের মিট আছে। মিটের কোয়ালিটি এবং মিটের টেন্ডারনেস নিয়ে কোনো কথা হবে না। এরকম গোলাপি টাইপের মিট, এই যে হালকা হালকা রেয়াজ, সত্যি অনেকটা ছোট দিয়ে দিয়েছে আলুটা। যদি মানে স্পেশাল বিরিয়ানি হিসেবে তো আরো ব্যাপারটা ডিসঅ্যাপয়েন্টিং একটা। বিরিয়ানিটা কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো। সুব্রতার প্লেটে যে মাটনটা পড়েছে সেটা হচ্ছে নল্লির দিকের পিস, বেশ ভালো। আর আমার প্লেটে রয়েছে এই রকম পিস, এটা পুরোপুরি রেয়াজি আমার মনে হচ্ছে। দেখো রেয়াজি মিটের সাইজ এবং মিটের কোয়ালিটি খুবই ভালো। এই যে এদিকটা পুরো ওহো, হ্যাঁ, হালকা একটা মশলার ব্যাপার আছে, আবার একই সাথে বিরিয়ানিটা লাইটও, মানে একদম ব্যারাকপুর স্টাইলের যে মশলাদার একদম যে রিচ বিরিয়ানি এটা সেটা নয়। এটা আপনার মনকে খুশি করবে কিন্তু স্টমাককে অতটাও হেভি করবে না। এটা বেশ আমার দিলখুশ বিরিয়ানি টাইপের লেগেছে। তোমার অন্য দিনের থেকে একটু কম ভালো লেগেছে আজকে, এটা বলেছো তুমি। তুমি এবার একটা ইনসেন বাইট দাও। সেটা কি হয়? তুমি আমার ভিডিও দেখোই না তার মানে? সময়ের কথা অনুযায়ী একটা ইনসেন বাইট নেওয়া যাক। চিয়ার্স টু সম্রাট বিরিয়ানি। বিরিয়ানিটা ভালো, জেনুইনলি ভালো। যত খাচ্ছি না তত বেশি করে এই অ্যারোমাটার সাথে ইউজ টু হয়ে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। পাইনঅ্যাপেল মোহিতো সার্ভ হয়েছে এখানে সম্রাটের তরফ থেকে। একেবারে চিল্ড, পাইনঅ্যাপেল সিরাপ দেওয়া, সুন্দর। পুদিনা পাতার ফ্লেভার আছে, পুদিনা পাতা ক্রাশ করে দিয়েছে। সত্যি ভালো খেতে এটা। সোনাইকে থ্যাঙ্কস অনেক অনেক, যে ও পুরো সন্ধ্যেটা আমার সাথে কাটিয়েছে, অনেকটা সময় দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। বং ইনসেন্সকে সাবস্ক্রাইব করুন, জিপসি বংকে করেন ওনারা, তোমাকে কম লোক জিপসি বংকে ভরে ভরে সাবস্ক্রাইব করো। মানে এইভাবে যে খেটে খুঁটে ভিডিও বানানো কিচ্ছু না, নেক্সট টু ইম্পসিবল একটা ব্যাপার। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। সাবস্ক্রাইব টু বং ইনসেন্স, সাবস্ক্রাইব টু জিপসি বং, টাটা।